পুতুল, পুতুল কি হয়েছে তোমার? আচ্ছা, আপনার ওয়াইফের কি হয়েছে? ব্রেন টিউমার। জীবনের মূল্য অনেক বেশি, আগে তো জীবন বাঁচাতে হইব। আপনি তো আমার কঠিন পরীক্ষায় ফালাই দিলেন। আমি যে তোমাকে বিয়ে করছি এটা পুতুল জানে না। প্রথম যদি এই বাড়িতে এসে দেখে তোমাকে, তখন আমি কি বলবো, কি পরিচয় দিব তোমার? ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কবে এসছো? বৌমা, তুমি যাওয়ার পরে ওরে আমি নিয়ে আইছি। কি করবো কও, বয়স হয়েছে, একলা সংসারে কাজকর্ম সামলাইতে পারি না। তাছাড়া একা একা বাড়িতে ভালো লাগে না। খুব ভালো করছেন মা, এবার তো আমি চলে আইছি, এবার ওরে বাড়িতে পাঠাই দেন। আপা, আপনি তো এখনো অসুস্থ, আগে সুস্থ হন, নিজের সংসারটা বুঝে নেন, আমি তারপর চলে যাব। আপা ডাকতেছো কেন? ভাবি ডাকো। আহা বলুক না, আপা বললে সমস্যা কি? পুতুল চলো, ঘরে চলো, এখন তোমার খেতে হবে, তারপর মেডিসিন নিতে হবে। চলো চলো মামা, চলো। একটু দাঁড়াও তমা, তুমি নীরবের ছোট, সেই হিসাবে আমারও ছোট। আপা ডাকো, তাতে কোনো সমস্যা নেই। তোমারে অনেক ধন্যবাদ, তুমি আমার অনুপস্থিতিতে এই সংসারটা আগলায় রাখছো। আপা, আপনি ফিরে আসছেন, আমি তাতেই খুশি। চল বৌমারি না ঘরে চল। পুতুল চলো। বৌমা, 7 দিনের জন্য ভাইয়ের বাড়িতে যাইতাছি। আমার ভাইটা অনেক অসুস্থ, দেখার মতো কেউ নাই। দেখি চিকিৎসা করে ভালো করে আইতে পারি কিনা। মা, এই সময় আপনারা ছাড়া একা একা কেমনে থাকুন? কোনো চিন্তা করো না, তমা আছে না, অনেক লক্ষ্মী মাইয়া, ওই একাই সংসার সব কাজ করতে পারে, তোমার কোনো অযত্ন নেব না। তমা, জি, পুতুলরে তোমার জিম্বাই দিয়ে গেলাম, একটু খেয়াল রাখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় খেয়াল রাখবো। ঠিক মতো খাওয়া দাওয়া আর ওর ওষুধের দিকে খেয়াল রাখো। আহা মা, এত চিন্তা করতেছো কেন? তমা আছে, আমি আছি, পুতুল ভালো থাকবে, তুমি নিশ্চিন্তে বেড়ায় আসো। আর শোনো, মামা মামিকে আমার সালাম দিও। ঠিক আছে বাবা, তাহলে বৌমা আসি। সাবধানে যায়েন মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, খালারে ছোটবেলা মাই বলতাম, ওই অভ্যাস আর কি। হা করেন। যাক, আপনার সকালের ওষুধের পর্ব শেষ, দুপুরে খাওয়াতে হবে। ঔষধ খাইতে খাইতে মুখ থেকে গলা পর্যন্ত সব তিতা হয়ে গেছে। আপা, ওষুধ খেতে কারোরই ভালো লাগে না, তারপর সুস্থতার জন্য ডক্টরের অ্যাডভাইস আর প্রেসক্রিপশন ফলো করতে হবে, ঠিক মতো ওষুধ সেবন করতে হবে। তুমি কি ডাক্তারের প্রেসক্রিপশনে কি লেখা আছে পড়তে পারো? হ্যাঁ পারি তো, ভয় পাবেন না, আমি ঠিক মতো প্রেসক্রিপশন পড়ে পড়ে আপনাকে ওষুধগুলো দিচ্ছি, ভুলের কোনো অবকাশ নেই, চিন্তা করবেন না। তাইলে তো মনে হয় তুমি মেলা শিক্ষিত। একটু পড়াশোনা তো আছেই।
আপা আপনি রেস্ট নেন, আমি একটু রান্নাঘরে যাই। আচ্ছা ঠিক আছে। তোমা শোনো, ভাতটা একটু নরম করে রান্না করো। নীরব বাবা শক্ত ভাত খাইতে পারে না। আপা আপনার উচিত নরম ভাত খাওয়া। আচ্ছা সমস্যা নেই, আমি নরম ভাতই রান্না করতেছি। তুমি রান্না করছো? হ্যাঁ, তুমি খেতে পারছো? এই বাড়িতে এসে তোমার একটা লাভ হয়েছে, রান্নাটা শিখে ফেলছো। সবই মায়ের অবদান। তোমাদের বাসায় এসেছিলাম মাসখানেক হবে। আজকে সত্যি বাড়িটাকে আনন্দের বাড়ি মনে হচ্ছে। সবাই কত খুশি, আনন্দের বাড়ির গাছপালাও হাসছে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য পুতুলকে ফিরে পেয়েছি। আমি অনেক কৃতজ্ঞ। আমার পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। একই সাথে আমি সরি, ক্ষমা প্রার্থী। ক্ষমা প্রার্থী কেন? তোমাকে অনেক অবহেলা করেছি, অবজ্ঞা করেছি, কষ্ট দিয়েছি, এই জন্য ক্ষমা প্রার্থী। ভালোবাসার মানুষের কাছ থেকে প্রশংসা দিয়েছি, এতেই আমি ধন্য। আমি মানুষটা এতটাও খারাপ না। আমি তোমার কাছে কৃতজ্ঞ। পুতুলকে ফিরে পেয়েছি। পুতুলকে ফিরে পেয়ে মনে হয়েছে সবকিছু ফিরে পেয়েছি, বোধ বুদ্ধি সবকিছু। এখন বুঝতে পারছি তুমি কতটা স্যাক্রিফাইস করেছো। আচ্ছা তুমি আমাকে এত হাসাচ্ছ কেন? আর আমি নিজেই তো হাসি থামাতে পারতেছি না। আচ্ছা তারপর কি হলো? তারপর হেডমাস্টার স্যারের দিকে তো তাকাতেই পারছিলাম না। কি একটা অবস্থা বলো। জি আপা। এত রাইতে জোরে হাসা ঠিক না। রাত্রের বেলা হাসির শব্দ অনেক দূর অব্দি যায়। যাও ঘরে যাও, শুয়ে পড়ো। আচ্ছা আপা। আরেকটা কথা, এরপরের থেকে নীরবে ভাত বাইরে আর তুমি সামনে বসে খাওয়াইবা না। ভাত বাইরে দিয়ে আমারে ডাক দিবা। কি কইছে বুঝতে পারছো? জি আপা বুঝতে পারছি। এখন এখান থেকে যাও। তুমি শুধু শুধু তোমার সাথে কড়াসড়ে কথা বললা। এতদিন তো তোমায় আমাকে ভাত দিত। কাজটা ঠিক করো নাই, বেচারি মনে কষ্ট পাইছি। এখন আমি সংসারে ফিরে গেছি। এই সংসার এখন আমার হুকুমে চলবো। এতদিন কি হয়েছে সবকিছু বাদ। আচ্ছা ঠিক আছে। তোমার আর কিছু লাগবো? না, কিছু লাগবে না। তোমা, তোমার হইলো? আমার দেরি হয়ে যাইতেছে, আসো। এ নাও তোমার দুপুরের খাবার। জোহরের নামাজ পড়ে খাবারটা খেয়ে নিই। ঠিক আছে। আর শোনো, বাসায় কিন্তু বাজার নাই। বিকেলে কি মাছ সবজি পাওয়া যায়? মাঝে মধ্যে পাওয়া যায়। তাহলে যদি মাছ পাও মাছ নিয়ে এসো, আর যদি সবজি না পাও তাহলে দরকার নেই। আর কিন্তু ডিম নেই, ডিম নিয়ে এসো, ঠিক আছে? ওকে ঠিক আছে ম্যাডাম, সব নিয়ে আসবো। আমি তাহলে যাই। আচ্ছা সাবধানে যাও। তোমা, তোমার এনে কইছি খাবার বাইরে আমারে রাখ দিতে। তুমি নীরবে কোন সাহসে নিজের হাতে বাটি দিছো? আপা
আপনি সামনে বসে খাওয়াতে মানা করছেন, কিন্তু টিফিন পার্টিতে খাবার দিতে তো মানা করেননি। তোমারে কি সবকিছু কয়ে কয়ে শিখাই দিতে হইব? তোমার মাথায় জ্ঞান বুদ্ধি নাই, পড়াশোনা নাই তোমার? শোনো তোমা, আমি ঝগড়াঝাটি পছন্দ করি না। এই বাড়িতে বেড়াইতে আইছিলা, অনেকদিন থাকছো, এবার নিজের বাড়িতে চলে যাও, যায়া তোমার বাপ মার সেবা করো। আর আমার স্বামীরে তুমি তুমি করে কোন সাহসে, এটা আমি জানি না। খবরদার, আর যেই কয়দিন এই বাড়িতে থাকো আমি যেন আর কোনোদিন না শুনি। আরেকটা কথা, আমার স্বামীর ধারের কাছেও তুমি যাইবা না। যদি দরকার পড়ে তাহলে আমারে ডাক দিবা, আমি যাবো। তুমি কোনো ছোট বাচ্চা না, হোক সে তোমার খালাতো ভাই। তোমার বয়স কম হয় নাই, স্কুলেও পড়ো না, আর যেন কোনোদিন কাছাকাছি না দেখি। তমা, তমা, কি হয়েছে? তোমারে ডাকতেছো কেন? তরকারিতে লবণ একটু কম হয়েছে, লবণ লাগবে। এই সামান্য কারণে তোমারে ডাকা লাগে? আমারে কইলেই তো হয়। তমা, তমা, একটু লবণ দিয়ে যাও তো। পুতুল, একই তো হইল। আমি লবণ চাইলাম, তুমি তোমারে বললে লবণ দিতে, তোমা এসে তোমাকে লবণ দিয়ে গেলে, তুমি আমাকে দিলে। তো আমি যদি সরাসরি লবণ চাই, এতে সমস্যার কি হলো? কেন তোমার সাথে কথা কইতে এত ভাল লাগে? তোমারে এত ভাল লাগে? তোমারে দেখলে অনেক শান্তি পাও, তাই না? পুতুল, এসব তুমি কি কইতেছো? মা বাড়িতে নাই, যদি আমার কিছু লাগে তাহলে তো তোমার কাছেই চাইবো। তুমি কি পারবে এই অসুস্থ শরীর নিয়ে কোনো কিছু করতে? তুমি তো স্বাভাবিক চলাফেরা করতে পারো না। যত কষ্টই হোক, এখন থেকে তোমার সব কাজ কর্ম আমি করবো, আর কাউরে ডাকা লাগবো না। তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। কই, আগে তো এমন ছিল না। এক দেড় মাসে অনেক কিছুই বদলাই গেছে। আচ্ছা, তুমি কি বলতেছো স্পষ্ট করে বলো। কোনো কিছু কইতে চাই না, আমার কোনো কিছু ভাল লাগতেছে না। তুমি তোমারই ডাকো, তোমারে নিয়েই থাকো, আমি ঘরে গেলাম। পুতুল, শান্ত হও। উত্তেজিত হওয়া তোমার জন্য একদম ভালো না। আমার শান্ত হওয়া লাগবে না, তুমি তোমারে নিয়ে আর শান্ত থাকো। দাঁড়াও, আমি তোমারে ডাক দিয়ে দিতেছি। তমা, তমা। জি আপা, কিছু লাগবে? তুমি তোমার ভাইজান রে সুন্দর করে বৈশা খাও। এখন কেমন লাগতেছে বলো? হাত ছড়াও। ভালো। পুতুল প্লিজ এমন করো না। ডাক্তার বলছে অন্তত 5 থেকে 6 মাস খুব সাবধানে থাকতে হবে। কোনো টেনশন মাথায় নেওয়া যাবে না, একদমই উত্তেজিত হওয়া যাবে না। তাহলে যেন উত্তেজিত না হই, টেনশন না করি, সেই ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, বলো কি করলে তোমার মনে শান্তি আসবে? তোমারে বাড়িতে পাঠায় দাও, অনেকদিন তো এই বাড়িতে থাকছে, আর কত? আচ্ছা, মা বাড়িতে আসুক, তারপর ওকে পাঠিয়ে দেব। তাছাড়া তুমি তো অসুস্থ, তোমাকে একা বাড়িতে রাখা রিস্কি। আর ঘর সংসারের কাজ করার জন্য হলেও তো একটা মানুষ দরকার। ঠিক আছে, কাল সকালে মারে ফোন দিয়া কমু, সে যেন 2 দিনের মধ্যে বাড়িতে চলে আসে। আমি কি করলাম? জেদের বসে, আবেগের বসে নিজের জীবনটা নিজে ধ্বংস করলাম। যে ভুল করেছি সে ভুলে শেষ কোথায় আল্লাহ জানে। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও, যে পথে হাঁটলে সবাই সুখে থাকবে, সবাই ভালো থাকবে। তমা, তুমি এখানে? তুমি রান্না করে কি করো? যদি পুতুল আপা দেখে তাহলে তো ঝামেলা হয়ে যাব। চিন্তা করো না, ও ঘুমাচ্ছে। তাহলে কি নাস্তা দেবো? না, নাস্তা লাগবে না। আচ্ছা তমা, একটা কথা বলো তো, তোমার মতো সুন্দরী, উচ্চশিক্ষিত একটা স্মার্ট মেয়ে এত বড় ভুল কিভাবে করে? হয়তো আমার নসিবে কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। তমা, তুমি তোমার বাড়ি চলে যাও,
নতুন করে জীবনটা শুরু করো। আমার যতটুকু সম্ভব আমি দূর থেকে তোমার পাশে থাকার চেষ্টা করব। তোমার কাছে ছেড়ে যাওয়া বলাটা যতটা সহজ, আমার কাছে ঠিক ততটাই কঠিন। আচ্ছা নীরব, তোমার তো পুতুল আছে, একটা বারও কি আমার কথা ভেবে দেখেছো? আমার তো তুমি ছাড়া কেউ নেই। মনটা শক্ত করো, তুমি চেষ্টা করলে পারবে। সেই যোগ্যতা, মেন্টাল স্ট্রেংথ তোমার আছে। নীরব, আবেগের কাছে শিক্ষিত, অশিক্ষিত, স্মার্ট, আনস্মার্ট এগুলো কিছুই ম্যাটার করে না। ভালোবাসার কাছে সবাই অসহায়। তুমি রেডি হও, আমি নাস্তা দিচ্ছি। পুতুল আপাকে ডেকে নিয়ে তার সাথে নাস্তা করে স্কুলে যাও। বাবা, 3টা রুটি খেয়েছি, আর খেতে পারতেছি, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, পানি খেয়ে নাও। চা, 1 মিনিট। চলো। আমি তাহলে যাই। আরেকটা কথা, যদি বাজার সদাই কিছু লাগে তাহলে তো আমার কাছ থেকে জেনে নিও, জেনে আমাকে ফোন করে জানাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আসি। এই 1 মিনিট দাঁড়াও। কি বলো? এটা কি পড়ে যাইতেছো? শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। এই কি অবস্থা তোমার? কি বলো? সবকিছু তো ঠিকঠাকই আছে। একটু দাঁড়াও। তমা, একটা ন্যাকড়া নিয়ে আসো তো। আমি তো নিশা হইতে পারি না। দেখো তোমার ভাইজানের জুতা অনেক ময়লা পড়ে আছে, তুমি একটু পরিষ্কার করে দাও তো। আরে না না, লাগবে না, সব ঠিকঠাকই আছে। তুমি চুপ করো তো। এরকম নোংরা ভাবে স্কুলে গেলে মানুষে কইব মাস্টারের বউ ভালো না, মাস্টারের খেয়াল রাখে না, যত্ন করে না। তখন তোমার বউয়ের বদনাম হইব না? আপা তো ঠিকই বলছে, সমস্যা নেই, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, তুমি ভিতরে যাও। আচ্ছা আপা। দেখো তো এখন কত সুন্দর লাগতেছে, পার্থক্য কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা আমি তাহলে আসি। আস্তে আস্তে পাটা ওঠান। আপা, অনেক তো হাঁটাহাঁটি করলেন, এবার একটু শুয়ে রেস্ট নেন, আমি দুপুরে খাবারের আয়োজন করি। তমা, একটু দাঁড়াও, আমার পাশে একটু বসো। তোমার কথাবার্তা খুব সুন্দর। কতটুকু পড়াশোনা করছো তুমি? আপা, এমএ করেছি। ওরে বাবারে, অনেক পড়াশোনা। তোমার কথাবার্তা শুনে বুঝছিলাম তুমি অনেক দূর পড়াশোনা করছো। যাই হোক, তুমি নীরবের কেমন খালাতো বোন হও? বিয়া হয়েছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, কোনোদিন নীরবের মুখে বা মায়ের মুখে তোমার কথা শুনিনি। কেমন খালাতো বোন তুমি? দূর সম্পর্কে খালাতো বোন, তাই হয়তো শুনেন নাই।
রাখো। এগুলো কি করছেন আপা? আপনি এগুলো আমাকে কেন দিচ্ছেন? তোমার বিয়ার উপহার না নিলে আমি অনেক কষ্ট পাবো। তোমা, এটা আমার অনেক স্বাদের সংসার। এই সংসার আমার জীবন, আর নীরব আমার জান। এই সংসার আর নীরব ছাড়া আমার জীবন অসহায়, মৃত। বোন, দয়া করো, তুমি আমার এই শেষ অবলম্বনটুকু কাইটা নিও না। আপা, আমি আপনার স্বামী সংসার কেড়ে নিচ্ছি, আপনার এমন কেন মনে হচ্ছে? আমি বুঝতে পারতাছি নীরব দিন দিন তোমার প্রতি দুর্বল হয়ে পড়তেছে। তোমার সৌন্দর্যের কাছে, তোমার যোগ্যতার কাছে আমি কোনো কিছুই না। দয়া করো তোমা, আমার কাছে আর কোনো সোনা গয়না নাই, এগুলো সবই ইমিটেশনের। এই চুরি কোনো কিছু স্বর্ণ না, থাকলে আমি সব কিছু তোমার দিয়ে দিতাম। কিন্তু বোন, বিনিময়ে তুমি আমার সংসারটা আমার ভিক্ষা দাও। দয়া করো বোন, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে আব্বা, আমার জন্য যেহেতু আপনার এতই সমস্যা হচ্ছে, আমি খালি চলে যাব। আপা কোনো সমস্যা হয়েছে? না রে, কোনো সমস্যা হয়নি। কিসের সমস্যা হবে আর? আচ্ছা, তুই টাকা আনছিস? হ্যাঁ, এই যে এখানে পুরো 7 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে। আর মুন্নি শোন, ঘরটা গুছিয়ে রাখিস, আমি কাল আসতে পারি। আপা কাইলে এবেন মানে? সব ঠিক আছে? কোনো ঝামেলা? না রে, কেন? মেয়েরা তার বাপের বাড়িতে বেড়াতে যেতে পারে না? তাইলে কি দুলাভাইরে নিয়ে আসবেন? আপা দুলাভাইরে নিয়ে আসলে একটা দিন পরে আসেন। প্রথমবার দুলাভাইরে নিয়ে আসবেন, তার একটা খাতির যত্ন করতে হবে না, আরামাইশের ব্যবস্থা করতে হবে না? না রে, উনি আসতে পারবে না, মা বাড়িতে নেই। আমি যদি চলে আসি তাহলে তো পুতুল একা হয়ে যাবে। আপা কোনো কিছু লুকাইতেছেন? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তুই এখন বাড়ি যা। আর হ্যাঁ, ঘরটা গুছিয়ে রাখিস। কাল কখন গাড়ি পাঠামো? ফোন দিয়ে কইেন। গাড়ি পাঠানো দরকার নেই, আমি একটা অটো করে চলে আসবো। ভালো থাকিস। আপা আপনিও ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমার? জি মামা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বসেন, আমি পুতুল আপাকে নিয়ে আসি। ঠিক আছে, দাঁড়া। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তাহলে কথা বলেন, আমি জমিতে ঠিক আছে। কেমন আছো মামা? আছি ভালো। তুই কেমন আছিস? আমরা ভালো থাকি। আছে কোনো মতে? মাশাআল্লাহ, তোকে দুজন একসাথে দেখে কি যে ভালো লাগতেছে। তোরা দুজন যদি দুই বোনের মতো এই সংসারে সারা জীবন থাকতে পারতি, খুব ভালো হতো। শোন, তোমার মেয়েটা কিন্তু খুব ভালো। মামা, তুমি কার কথা কইতেছো? তোমার কথা? তোমার সারা জীবন এই সংসারে থাকবো কেন? সি মামা, তুমি এসব কি কথা কইতেছো? আরে পুতুল, ভুল বুঝিস না। মেয়েটা তোর কত যত্ন করে, তাছাড়া নীরব খুব প্রশংসা করলি, তোর নাকি খুব খেয়াল রাখে। চুপ করো মামা, ওই ডাইনি এসে আমার সংসার খাইতে। ও যতদিন এই সংসারে আছে আমার শান্তি নেই। কি ব্যাপার তোমার? তুমি আবার এসব ঝামেলা করতে গেলে কেন? মামা, এখানটা সামান্য চা আর বিস্কুট, আপনি কিন্তু অবশ্যই দুপুরে খাবার খেয়ে যাবেন। মাশাআল্লাহ, তুমি কইছো অবশ্যই খেয়ে দাও। তোমার যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। মামা, কি কইতে এসো কয়ে চলে যাও। দুপুরে এই বাড়িতে খাওয়া লাগবে না, বাড়িতে যাই খাইও। শোন, ওই সামনের মাসে তো তোরে নিয়ে আবার থাইল্যান্ডে যাইতে হইব। ওই যে ডাক্তার তোর অপারেশন করছে, ওই ডাক্তার তো আবার দেখা করতে কইছে। এখন দেখা করতে তো আবার 5-7 লাখ টাকা লাগবে। এই কথাটা একটু জামাই বাবুজিরে কইস। ঠিক আছে কোমল, তুমি চা নাস্তা খাইয়া তাড়াতাড়ি বাড়িতে চলে যাও।
আপনি আপনি কে? তুমি তুমি এখানে কি করো? তোমার সাথে একান্তে কথা বলতে দাঁড়িয়ে আছি। কি কথা বলো। এগুলো কি? এগুলো পুতুলের গহনা, পুতুলকে দিয়ে দিও, কিন্তু এখন না, আমি যখন বলবো তখন দিও। আচ্ছা, বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। পুতুলের গহনা তোমার কাছে কিভাবে আসলো? পুতুল আমাকে ভালোবেসে গহনাগুলো দিয়েছিল। আমি পুতুলকে না বলতে পারিনি, না বললে যদি ও কষ্ট পায়, তাই তোমাকে দিয়ে দিলাম। তুমি পুতুলকে দিয়ে দিও। যেহেতু পুতুল তোমাকে এগুলো দিছে, এটা পুতুলের ইচ্ছা, তার ইচ্ছার প্রতি সম্মান রাখো। যদিও তোমার মতো ধনী পরিবারের মেয়ের কাছে এগুলো কিছুই না, তারপরেও বলবো তোমার কাছেই রাখো, তোমার কাছেই থাক। না নীরব, আমি এগুলো রাখতে পারবো না। এ নাও, এখানে 7 লাখ টাকা আছে। সামনের সপ্তাহে মামা ওকে নিয়ে থাইল্যান্ডে যাবে চেকআপে, তখন এই টাকাগুলো লাগবে। হ্যাঁ, মামা বলছিল। আচ্ছা তোমা, তুমি আমাদের জন্য আর কত করবে, আর কত? আমি না হয় একটা কাজ করি, আমাদের যে বসত ভিটা আছে সেটা বিক্রি করে কিছু টাকা জোগাড় করি। আমি থাকতে তুমি বসত ভিটা বিক্রি করবে? তা হয় না নীরব। 80 লাখ টাকা যেহেতু দিতে পেরেছি, সেখানে 7 লাখ টাকা কিছুই না। রাখো এগুলা। পুতুল সুস্থ হলেই নিজেকে সার্থক মনে হবে। আমি এখন যাই। চলো তাহলে একলগে বাড়িতে যাই। না প্লিজ, তুমি যাও। পুতুল জানে আমি দোকানে গেছি, আমাকে দোকান ঘুরে আসতে হবে। পুতুল তোমাকে আর আমাকে একসাথে দেখলে কষ্ট পাবে। তুমি বাড়িতে যাও, আমি আসি। তুমি এখানে বসে আছো, যাও ঘরে যাও, রেস্ট নাও। টাকার চিন্তাই তো ভালো লাগতেছে না। এতগুলো টাকা কেমনে জোগাড় হইব? তুমি কোনো চিন্তা করো না, টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা, শুনলাম আমার চিকিৎসার জন্য নাকি 80 লাখ টাকা খরচ হয়েছে। এত টাকা তুমি কই পাইছো? সে অনেক দয়ালু ব্যক্তি। কে সেই ব্যক্তি? তার নাম কি? পরিচয় কি? সে তার নাম পরিচয় গোপন রাখতে চায়। কেন গোপন রাখতে চায়? যে আমার এত বড় উপকার করলো, যার উছিলায় আল্লাহ পাক আমার নতুন জীবন দান করলো, আমি কি তার 2 চোখ একবার দেখতে পারি না? সে মানুষ নাকি ফেরেশতা, এটা জানার অধিকার কি আমার নাই? সে যদি তার নাম পরিচয় গোপন রাখতে চায়, তাহলে আমাদের কি করার আছে? সে কি নারী নাকি পুরুষ? আমি যতটুকু জানি সে একজন নারী। তোমার অসুস্থতার কথা শুনে ওনার দয়া হয়েছে, তাই তোমার চিকিৎসার সব খরচ বহন করছে। সে আমার এত বড় উপকার করলো, তারে একবার না দেখতে পারা, তার হাত ধরে ছুঁতে না পারা আমি একদিন মরে যাবো, এটা চিন্তা করতে গেলে আমার কলিজাটা ফাইটা যাইতেছে। পুতুল, তুমি শান্ত হও। তুমি আবার অসুস্থ হইয়া তার দান নষ্ট করো না। তুমি সুস্থ আছো এটা শুনে সে খুব খুশি। অন্তত ওনার জন্য হইলেও নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো। এখন চলো ঘরে চলো। ভয় পেও না। আমি কি করতেছো? কাজ করছি। কাজ করতেছো? তুমি তো ব্যাগ গুছাইতেছো। ব্যাগ গুছাইতেছো কেন? তুমি এত রাতে আমার ঘরে আসছো কেন? পুতুল যদি জানতে পারে কষ্ট পাবে, অসুস্থ হয়ে যেতে পারে। পুতুল এখন ঘুমাচ্ছে। পুতুল যা বলছে সত্যি বলছে। তুমি দেখি সত্যি সত্যি চলে যাচ্ছ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি স্ব ইচ্ছায় যাচ্ছ নাকি পুতুলের ইচ্ছায়? যেটাই হোক, একটা হলেই চলে। আমার এখান থেকে চলে যাওয়া উচিত।
চলে যেহেতু যাবে, তাহলে এসেছিলে কেন? তখন আমি বুঝতে পারিনি পরিস্থিতি এই দাঁড়াবে। না পুতুল আমাকে সহ্য করতে পারছে, না আমি স্বামীর অধিকার পাচ্ছি। ভুলটা আমারই, তোমাকে জোর করে বিয়ে করা আমার উচিত হয়নি। তমা, তুমি যদি জোর না করতে, ভুল না করতে, তাহলে হয়তো এতদিন পুতুল বিনা চিকিৎসায়। যাই হোক, এসব কথা বাদ দিন। তমা, তোমার প্রতি অনেক অবহেলা করেছি। তুমি যদি এইভাবে চলে যাও, তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাহলে তুমি আমাকে বলে দাও আমি কি করব? আমি তো সংসারটা আগাছা, আর পুতুল আমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না। তমা, 6টা মাস অপেক্ষা করো, পুতুল সুস্থ হোক। পুতুল সুস্থ হলে ওকে আমি সব খুলে বলবো, একবার সব মেনে নিবে। যদি মেনে না নেয়, তাহলে কি তুমি পুতুলকে ছেড়ে আমার কাছে চলে আসবে? তুমি কি তাই চাও? পুতুলের জীবনের অর্ধেক প্রায় শেষ। আমি জানি পুতুল আর কোনোদিন 100% সুস্থ হবে না। তুমি কি চাও একটা অসহায় মেয়েকে আমি ছুঁড়ে ফেলি? না, আমি চাই না। তো আমি কি করবো এই সংসারে থেকে? পুতুলে মরার জন্য কি ওয়েট করব? তোমা, সাবধানে কথা বলো। তুমি আমাদের জন্য অনেক করেছো, তার মানে এই না যে মুখে যা আসবে তাই বলবে। সরি, আমাকে মাফ করে দাও। তোমা, তুমি যেও না প্লিজ। সব অপমান, সব কষ্ট সহ্য করে থেকে যাও। এটা তোমার স্বামীর আদেশ। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আপা, আমি চলে যাচ্ছি। যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিন। তোমার আমার কোনো আচরণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, অসুস্থতার দয়া লাগে, আমার মাফ করে দিও। আপা, আমি সবসময় আপনার সুস্থতা চেয়েছি। ভালো থাকবেন। আসি। আমি 1 মাস হলো দেশের বাড়িতে ছিলাম। যদি আমার আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তোমা, তুমি শুধু এই সংসারে দিয়েই গেলা, বিনিময়ে তোমাকে কিছু দিতে পারলাম না। আপনি কিছু ভাববেন না, আমি কোনো কিছু প্রত্যাশায় সংসারে আসি না। ভালো থাকবেন। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কই যেতেছো? মা, তোমা ওর বাড়িতে চলে যাচ্ছে। না, তুমি কোনখানে যাইতে পারবা না। আমার শরীরটা ভালো না, তুমি কয়টা দিন থেকে যাও মা। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। মা, কেন আপনি ওরে রাখার জন্য এত আকুতি মিনতি করতেছেন? আমি জানি না, তাই আপনি আমার শাশুড়ি, আপনার অনুরোধ তো আর ফালাইতে পারি না। থাকুক আর কয়টা দিন। চলো মা, ঘরে। আপা, আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, ওষুধ খেয়ে নেন। ঔষধ খামু? তোমার হাতে আমি কিচ্ছু খামু না। নীরব, তুমি আর আমি একান্তে এই ঘরের মধ্যে সময় কাটাইতেছি, এই মেয়ে ওষুধ খাওয়ানোর সুতা দিয়া আমাকে সময় নষ্ট করতে আইছে। তুমি কি আবল তাবল বলতেছো? এতদিন তো তোমাকে ওষুধ খাওয়াইছে। আপা, আপনি ওষুধগুলো খান, আমি চলে যাচ্ছি। নীরব, এই মাই আমার সংসার খাওয়ার ধান্দা করতেছে। ও আমার শত্রু, আমার সংসারের শত্রু। ওরা তো ওষুধ খান, আমি বিষও খাবো না। এই মাইয়া, তুই আমার ঘরে এসেছিস কেন? বাইরে হ, আমার ঘর থেকে বাইরে হয়ে যা। পুতুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই, তুমি চুপ করো। ও, এই মাইয়ার সেবা যত্ন খুব মজা লাগে, তাই না? এই মাইয়া তো সুন্দর, শুদ্ধ করে কথা কয়। আমি
আমি তো অসুন্দর, শুদ্ধ করে কথা কইতে পারি না, তাই আমার সুন্দর লাগে না, তাই না? পুতুল, এমন করো না। এই সময় তোমার রাগ করা, উত্তেজিত হওয়া একদম নিষেধ। আমার সংসারে যদি না বাসে আমার পয়সা থেকে কি লাভ? আমার মরে যাওয়াই তো ভালো। পুতুল, তোমার সংসার তোমারই আছে। তুমি শান্ত হও প্লিজ। প্লিজ, আল্লাহ রে, কথায় কথায় ইংরেজি কোয়া শিখছো? ও, এই ইংরেজি নিশ্চয়ই মাইয়ার কাছ থেকে শিখছো। আর কি কি ইংরেজি কোয়া শিখছো আমার একটু কও, আমিও শিখি। বৌমা, তুমি কাপড়ে ব্যাগলে আবার কই মেলা করলা? মা, এই বাড়ির অশান্তির কারণ আমি থাকলে পুতুল আপা আবার অসুস্থ হয়ে যাবেন, তাই চলে যাচ্ছি। আপনি আমাকে আর বাধা দিয়েন না। শোনো মা, তুমি এই বাড়ির বউ, পুতুলের জানা দরকার তোমার কারণে এই পুতুল নতুন জীবন ফিরা পাইছে। না মা, পুতুল আপা আমাকে তার শত্রু মনে করেন। সে যদি জানতে পারে তার অপারেশনের সব টাকা আমি দিয়েছি, হয়তো পুতুল আপা এটা সহ্য করতে পারবে না, হয়তো তিনি স্ট্রোকও করতে পারে। তুমি যাইও না মা, তুমি গেলে আমি স্টক করবো। মা, মামা জানেন যখনই আসি তখনই সব ঝামেলা করো, দরকার নাই কি। মামা, চা যদি খাইতে মনে চায় তাহলে খাও, আর যা কাজের কথা আছে করো, আর যদি খাইতে না ইচ্ছা করে তাহলে চা ফালাই দাও। আচ্ছা, যার কথা বা কামের কথা শান্ত। নীরব, 10 দিন পরে থাইল্যান্ডে যেতে হবে। তুমি যে টাকা দিছিলা ওটা দিয়ে টিকিট কনফার্ম করছি, ডলার কিনছি, আরো তো অনেক কাম কাজ আছে, ওগুলা সাথে রেডি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে মামা, আমি সবকিছু ঠিক করে রাখবো। আর শোনো, ওই এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করতে হবে। আমি চাইতেছি কি পুতুলের নিয়ে বাড়ি থেকে রওনা দিই। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িও ঠিক করে রাখবো। বিআই সাহেব, এবার কয়দিনের সফরে যাবেন? বিয়াই 7 দিনের, 2 দিন যাওয়া আসা আর 3 দিন টেস্টের জন্য, আবার টেস্ট করে রিপোর্ট দেখা লাগবে ডাক্তারের জন্য 2 দিন, আর 2 দিন পুতুলের রেস্ট। মামা, এবার আমাকে লগে কে কে যাইব? কেন, ওই আগের মতোই, আমি আর তুই। এবার আমার লগে নীরব যাইব, নাইলে আমি যাবো না। পুতুল, এইসব তুমি কি কও? সবকিছু ফাইনাল। আর এটা বিদেশ, ঢাকা চিটাগাং না। হ্যাঁ, জামাই বাবু যে ঠিক কথা দিচ্ছে, পাগলামি করছে। এখন ও কিভাবে যাবো? আর আবার ভিসা লাগান লাগবে, টিকিট কাটা লাগবে। তাহলে ডেট পিছায় দাও, কিন্তু নীরব ছাড়া আমি যাবো না। পুতুল, তুমি কি ছেলে মানুষই শুরু করছো? মামা, পুতুল যাবে। এটাই আমার শেষ কথা। নীরব যদি থাইল্যান্ড না যায় তাহলে আমি যাবো না। পুতুল, পুতুল, আপনারা কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করব। নীরবও যাবে। আপা, এখানে একটা পিন করা লাগবে, আপনার কাছে কি সেফটি পিন আছে? আচ্ছা হয়তো, কিন্তু কই আছে জানি না। ও আচ্ছা, তাহলে কাজ করি, আমি আমার ঘর থেকে নিয়ে আসি। এই তমা, তোমা ম্যাডাম, শুভ সকাল। ম্যাডাম থাইল্যান্ডে পুতুল ম্যাডাম, ওনার আঙ্কেল আর ওনার হাজবেন্ডের জন্য হোটেল বুকিং ফাইনাল। ম্যাডামের জন্য কোনো অসুবিধা না হয় সব ব্যবস্থা করে ফেলেছি। ঢাকা এয়ারপোর্ট পৌঁছানোর পর থেকে পুতুল ম্যাডামের সমস্ত দায়িত্ব আমাদের, আপনি চিন্তা করবেন না। পুতুল, পুতুল,
দেরি হয়ে যাইতেছে আমাদের, ঢাকায় অনেক জ্যাম, তাড়াতাড়ি আসো। পুতুল, পুতুল, কি ব্যাপার? তুমি তো আমার হাতে তো শক্ত করে ধরে আছো কেন? আমার একটা কথা আছে। কি কথা? যে মানুষটা আমার নতুন করে জীবন দিল, আমি তার একবার দেখতে চাই। পুতুল, নতুন করে আবার কি পাগলামি শুরু করছো? চলো তো। যে মানুষটা আমার চিকিৎসার লেগা লক্ষ লক্ষ টাকা খরচ করলো, তারে আমি একবার দেখা যাইতে চাই। সে মানুষ নাকি ফেরেশতা, সেটা আমি দেখতে চাই। আমার চাওয়াটা কি খুব বড়? থাক, তোমাকে কোনো কিছু কইতে হবে না। ভাগ্যই আমার সেই মানুষটার সাথে পরিচয় করাই দিছে। আমি না যাই না বুঝা তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, তোমারও অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। আমারে তুমি মাফ করে দিও, আমি ভুল করছি। তোমার মার দিকে খেয়াল রাখো। আপা, আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমি মার খেয়াল রাখবো। তুমি থাকলে তো চিন্তার কোনো প্রশ্নই আসে না। তোমা, একটা কথা কয়ে যাইতেছি, আমি যদি বাইসা না ফিরি, তুমি এই মাস্টারটারে দেখে রেখো, আমার এই সংসারটারে তুমি আগলায় রেখো। আপা, এসব কথা বলে না। মাশাআল্লাহ, আপনি আগের থেকে এখন অনেক সুস্থ, আর আমরা সবাই দোয়া করি আপনি ভালো মতো সুস্থ হয়ে আসুন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ। আর যদি আমি ফিরে আসি, তাইলে কিন্তু আমরা দুইজনে মিলা এই সোনার সংসারটারে আগলায় রাখো। আর কত দেরি করবা? আসো। অনেক কথা জমা আছে, সবকিছু আয়া পরে কম, এখন বিদায় দাও। আপা, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড।